وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ মসজিদ মিশন খুলনা মহানগর কর্তৃক আয়োজিত দাতা সদস্য এবং সুধীবৃন্দদের নিয়ে আজকের এই মহতি জলসার সংগ্রামী সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশের জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ের আলেম ওলামাদের সমন্বিত আজকের এই অনুষ্ঠানে সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের আলেমদের সাহচর্য লাভের এই সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকল বলে আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ভিত্তিক একটি সমাজ রাষ্ট্র তথা আন্তর্জাতিক পরিমণ্ডল সৃষ্টি করেছিলেন। একজন বিধবা নারী মসজিদে নববীতে চলে আসতেন রাসূলের কাছে তার দুঃখ দুর্দশা লাঘবের জন্য। একজন বেকার যুবক রাসূলের কাছে আসছেন মসজিদে নববীতে বেকারত্ব ঘোচানোর জন্য। বিপদবান মানুষ বিপদ বিসম্বাদ বিশৃঙ্খলা দূর করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন মসজিদে নববীতে। আজকে আমাদের এই সমাজ, আমাদের এই দেশ, আমাদের এই পৃথিবী চরমভাবে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। আমরা সেই আগুন জ্বালানো খাদের কিনারায় যেন আমরা পৌঁছে গিয়েছি, অশান্তির দাবানলের কাছে যেন আমরা অপেক্ষা করছি। যারা বলে ঠিক কিনা? এর থেকে উত্তরণের জন্য আজকের এই পরামর্শ ভিত্তিক এই সভায় আমি আমার ক্ষুদ্র পরামর্শ আমি বলতে চাই। যেখানে মসজিদের ইমামেরা আছেন, সামাজিক নেতৃবৃন্দ আছেন, স্কুল মাদ্রাসার উস্তাদ আসাতিজা বৃন্দ আছেন, বিভিন্ন কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বৃন্দ, আরবি প্রভাষক বৃন্দ আছেন, সকল স্তর এবং সামাজিক বিভিন্ন পর্যায়ের মানুষ আছেন, বিভিন্ন শ্রেণী পেশা। সকলকেই আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই সমাজ চলবে একমাত্র মসজিদের নববীর আদলে। সেই দিনই সমাজ কলুষমুক্ত হবে ইনশাআল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আলাদা অফিস, আলাদা সংসদ ভবন বেছে নেন নাই দেশ চালানোর জন্য। তিনি বেছে নিয়েছিলেন সর্বপ্রথম মদিনায় যে এক টুকরো জমি যেখানে মসজিদ প্রতিষ্ঠিত হবে, আর সেই মসজিদই চালাবে দেশ এবং পৃথিবীকে। জনগণের ভেঙে না। সুতরাং আজকে মসজিদ মিশন সেই কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন কাজীউল কুজাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাকিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সায়েদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাইয়্যিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উস্তাদ। গোটা পৃথিবী পরিচালনার জন্য যত সেক্টর আছে সকল সেক্টরের সমন্বয় রাসূলের ভিতরে ছিল। মসজিদ মিশনে যারা পরিচালক আছেন, আপনাদের কাছে আমরা জানতে চাই যে আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে এই মসজিদ মিশন গঠিত। আর্থ সামাজিক উন্নয়নের সাথে আপনাদের সম্পর্ক কতটুকু, আপনাদের পরিকল্পনা কেমন আছে, কি করেছেন, আমরা সংক্ষিপ্তভাবে জানলে আমরা আরো খুশি হব এবং আমাদের পথ চলাটা আরো সুগম হবে। ঠিকই বেঠিক? এই জন্য কর্তৃপক্ষ আমাদের কাছে এটা পরিষ্কার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আজআলতু সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, যে তোমরা কি কিছু হাজীদের পানি পান করার মসজিদের সাথে একটু খেদমত করে ইসলামের দায়িত্ব শেষ হয়ে গেছে এটা মনে করো? তোমরা কি মনে করো সেই মানুষের সমান হয়েছে যারা ঈমান এনেছে আল্লাহর পরে, ঈমান এনেছে আখিরাতের পরে, জিহাদ করেছে আল্লাহর পথে? লা ইস্তাউনা ইনদাল্লাহ, কোনদিন তোমরা সেটা সমান হবে না। এই জন্য মসজিদ মিশন যেমন বিধবা নারীর সমস্যা দেখবে, মসজিদ মিশন যেমন বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে অবতীর্ণ হবে। মসজিদ মিশন যেমন যুবকের বেকারত্ব ঘোচানোর দায়িত্ব পালন করবে, মসজিদ মিশন তেমন পার্লামেন্টে বক্তব্য রাখবে। যেটা আমরা দেখছি আল্লাহ তাআলার মহান নিয়ামতের নজরানার ধারাবাহিকতায় আজকে যেখানে একজন নর্তকীর নাচ গান হতো আমাদের হেড তথা বাংলাদেশের পার্লামেন্টে, সেখানে
শত শত আলেমকে আল্লাহ পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলি আমরা। সুতরাং মসজিদ মিশনের এই পথ চলা সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি সবকিছুই একসাথে নিয়ে মসজিদ মিশন এগিয়ে চলবে, কিন্তু একা চলতে পারবে না। আপনি আর আমি যদি পরামর্শ এবং সহযোগিতার হাত না বাড়াই, মসজিদ মিশন একা চলতে পারবে না। এই জন্য আমি এবং আপনি আমার মেধা, শ্রম, অর্থ করি সব দিয়ে এই মিশনকে সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।